সকাল 10টা নাগাদ এনজেপি স্টেশনে আমাদের গ্রুপের বাকি মেম্বারদের সাথে আমাদের দেখা হয়ে গেছে, আর সাথে আমাদের গাড়িও চলে এসেছে। তো চলো যাত্রা শুরু করা যাক। আর আমি এই জার্নি আর বেড়াতে যাওয়াটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, বিকজ এর আগে কখনো আমি বন্ধুদের সাথে বেড়াতে যাইনি। হ্যাঁ, সৌরভের সাথে প্রচুর পাহাড়ে আমি ঘুরে তো নিয়েছি, তবে বন্ধুদের সাথে বোধহয় জায়গাটা খুব একটা বেশি ম্যাটার করে না, গ্রুপটাই বেশি ম্যাটার করে। তো তাই এই বেড়াতে যাওয়াটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। তো দেখো পাহাড়ের বিউটি, এই গ্রিনারি, এটা তো সব জায়গাতেই ভীষণ সুন্দর। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর পাহাড়ে যখন যাচ্ছি তবে তো সেখানকার মোমো দিয়েই শুরু করা উচিত খাওয়া দাওয়াটা। তো এইটার ফার্স্ট মোমো পাহাড়ে এসে যেটার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। কিছুটা ব্রেক নেওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের মেন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি ইস্ট সিকিমের আরিটার বলে একটা অফবিট প্লেসে, যেটা পিউতি আর সায়নদাই আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছে। আমাদের কোনো মাথা ব্যথা এখানে ছিল না। আর আমরা বোধহয় অফবিট প্লেসই চেয়েছিলাম যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, আমরা এই কটা দিন আমাদের নিজেদের মতো সুন্দর করে কাটাতে পারবো। তো চলো যাওয়া যাক। আরিটার যাওয়ার পথের ম্যাক্সিমাম রাস্তাই বেশ ভালো ছিল, তবে কিছু কিছু রাস্তা ভীষণ খারাপ। তো সেইটা পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের আরিটারের মেন জায়গায়। জঙ্গল আর ঝিলে ঘেরা একটা নিরিবিলি সুন্দর জায়গা। আর এটা ছিল আমাদের কটেজ। এই কটেজের পিছন দিকে ওপর আরও দুটো কটেজ ছিল যেখানে আমাদের বাকি সবাই ছিল। তো তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। রুমটা ভীষণ সুন্দর। এখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। সিঙ্গেল বেডটা মেনলি আমরা আড্ডা মারার কাজে ইউজ করব। আমরা যখন আরিটারে পৌঁছালাম তখন প্রায় দুপুর পেরিয়ে বিকেল। তো এখন চলো একটু ফ্রেশ হয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমরা এই দিনটা কীরমভাবে কাটালাম। দেখা হচ্ছে নেক্সট।